মহান পুরুষের স্মরণে আপনারা প্রত্যেক বছর এই কাজটা করেন, আমাদেরকে এখানে ডেকে এই পুরনো রোগীদের সাথে আসুন, রক্তদান করেন। কারণ থ্যালাসেমিয়া রোগী বাচ্চাদের কথা মনে রেখে বা মুমূর্ষু রোগীদের কথা মনে রেখে তাদের বাচ্চা কর্মী তাকে বরণ করে নিলেন শ্রীমতী শিখা সাহা। এবারে ইন্দ্রজিৎ চ্যাটার্জি উত্তর কলকাতার INTTUC এবং তারক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিতে পুষ্পাঞ্জলি নিবেদন করছে। আপনার পরিবারের সদস্য হিসেবে সদা হাস্যময়ী জি 10 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি তাকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী শিখা সাহা মহাশয়া। সবাই আপনারা করতালির মাধ্যমে অভিনন্দিত করবেন। তো স্বেচ্ছায় রক্তদান মানে কিন্তু মানুষকে সেবা করা। আবার যদি তুমি দেখো বা আপনারা যদি দেখেন যে মাদার টেরেসা বলছে যে মানুষকে আগে। কাউন্সিলর দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী তাকে বরণ করে নিচ্ছেন শ্রীমতী শিখা সাহা মহাশয়া। আপনাদের অনুরোধ করছি আপনারা আপনাদের সম্মানীয় জায়গায় অধিগ্রহণ করার পর উপস্থিত হয়েছেন। আমরা বিশেষভাবে আনন্দিত সমৃদ্ধ মণ্ডিত করি। শ্রীমতী শিখা সাহা মহাশয়া আছে আমাদের প্রবীণ ব্যক্তি। যে মানুষ দুজনের জন্য আজকের এই অনুষ্ঠান, একজন তারক বন্দ্যোপাধ্যায় যিনি বহুদিন আগে আমাকে নেমন্তন্ন করেছিলেন আমার প্রিয় আন্টি শিখা আন্টি এবং কাকু বনাংশু চ্যাটার্জি। তার সাথে আমি ম্যাডাম শঙ্কর হালদার নেমে করেন এবং সমস্ত অনুষ্ঠানের নেপথ্যে এবং পূর্ণ যেটা উদ্যোগে আছেন এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রীমতী শিখা সাহা। শুক্রিয়া। মানুষদের আমরা সাহায্য করার রাজেশ সিনহা মহাশয়। কাশীপুরে সায়েন্টিফিক প্রোগ্রাম হয়ে গেছে রক্তদানে, ওইখানে কপি টপি সাফ করছে। ওরে ঘুরবে বাবারে বলে ডোনারদের জন্য থ্যাংক ইউ। এই পাকা ছেড়ে দিও ডোনারদের জন্য। আমি তো তাই না বললাম। কম্বল এবং শীতবস্ত্র প্রদান করা হবে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকের এই দিনটি আমরা শিখা সাহা মহাশয়া তার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। তাকে বরণ করে নিচ্ছেন 8 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌরমাতা শ্রীমতী পূজা পাজা।
এবার 17 নম্বর উত্তরীয় পড়িয়ে 19 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী শিখা সাহা মহাশয়া তাকে বরণ করে নিচ্ছেন উত্তরীয় পড়িয়ে এবং হাতে পুষ্পস্তবক তুলে দেবেন শ্রীমতী শিখা সাহা মহাশয়া। চলছে এটা আমাদের পড়াশোনা বাস ঠিক ঠিক ওকে। দেখা যাচ্ছে যে এই যে দুজন জননেতা তাদের যে স্মৃতিতে যে আজকে রক্তদান শিবির এবং পাশাপাশি কম্বল বিতরণ কি কি বলবেন এই ব্যাপারে? 20 নম্বর ওয়ার্ড আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবির, তার সাথে চাদর বিতরণ আছেন, বড় করে প্রোগ্রামটি হচ্ছে এবং আমরা জানি আমরা ভালো লাগে, বরং না থাকলে মনে হয় যে কিছু ভালো যাচ্ছে। রয়েছেন তার সকলে পার্টিসিপেট চেষ্টা করি আশা লীলাদের অঞ্চলের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, আজকে নয় বেশ কিছু বছর। আপনারাও এসছেন, আপনাদেরও সহযোগিতা আছে। প্রেস মিডিয়া একটি আমাদের বিশাল অঙ্গ, যে কোনো প্রোগ্রাম প্রচারের হয় আপনাদেরই মাধ্যমে। আমরা এসে আমাদের ভালো লাগে তখন দেখি যে এত লোক সহযোগিতা করেছে, অংশগ্রহণ করেছে, এটা দেখতেও আমাদের ভালো লাগে। কারণ আমাদের মুখ্যমন্ত্রী এটাই শেখান, মানুষের সেবায় সবসময় থাকতে হবে, দরজায় দরজায় ঘরে ঘরে পৌঁছে যেতে হবে। ঠিক যেরকম আনন্দ আহ্লাদ করতে হবে, তার সাথে কিন্তু প্রোগ্রাম গুছিয়ে প্রোগ্রাম করা কিন্তু একটি আর্ট, যেটা আমাদের এই ওয়ার্ডে আমি দেখেছি ছেলেরা কিন্তু খুব সুন্দর করে করে ওঠে। তাদেরই চেষ্টা, তাদেরই প্রচেষ্টা, আপনারা সাধুবাদ জানান, আপনারা থাকুন পাশে। ধন্যবাদ। যে স্মৃতিতে যে রক্তদান শিবির এবং এখানে প্রচুর মানুষ উপস্থিতি, পাশাপাশি শীত বস্ত্র প্রদান, কি বলবেন ব্যাপারে? প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করে থাকি, যেটা আমাদের অঞ্চলের মাননীয় বিধায়ক চারু বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন আর ওনাদের স্মরণ করার জন্য আমরা এই রক্তদান শিবিরটা করে থাকি। তারা যে কাজটা করে গেছে সমাজে মানুষের জন্য, সেই জন্যই তাদেরকে স্মরণ করা। শুধু একটু ফুল দিয়ে স্মরণ করলে মনোতৃপ্তি হবে না, সেই জন্য আমরা ব্লাড দিয়ে, রক্ত দিয়ে, সেই রক্তটা যে আমি আজকে রক্ত দিলাম, সেই রক্তটা একটা মানুষের কাজে লাগে। এই কাজটার মাধ্যমে আমরা তাদেরকে আজকে স্মরণ করতে চাই। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ওনারা যে প্যাকেজ এনেছে, সেই প্যাকেজ শেষ হয়ে গেছে। এত ডোনার, মানে ওনাদের যে মানুষ ভালোবাসে তার প্রমাণটা মানে এখানে চিত্রটা সেটাই দাঁড়াচ্ছে। আমাদের মধ্যে দেখেছিলেন তো আমাদের মাননীয় মন্ত্রী, অঞ্চলের বিধায়ক শশী পাজা, তিনিও এসেছেন, বক্তব্য রেখে গেলেন। পূজা পাজা সহ আমাদের বাবুদা, মনাদা, প্রত্যেকে, রাজেশ সিনহা, প্রত্যেকেই এসে তাদেরকে স্মরণ করে গেছে। তো এই প্রোগ্রামটা আমরা ঠিক এই সময়ে করি, আর সেই তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই কম্বল বিতরণটা সবাই মানুষের হাতে একটা কম্বল। কতজন মানুষ আছে কম্বল পেলেন? কতজন মানুষ কম্বল পেলেন? এখন ইতিমধ্যে হয়ে গেছে তো
প্রায় 100-র ওপর হয়ে গেছে, এখনো আছে অনেক মানুষ আছে। আমাদের চলবে, এটা চলতে থাকবে বিকেল পর্যন্ত, এই বিতরণটা আমাদের চলতে থাকবে। ধন্যবাদ। দাদা, আজকে আড়িয়াটোলা 19 নম্বর ওয়ার্ডে 19 তারিখে শিকা বাজারের উদ্দেশ্যে তারা দেখেছে যে দুজন জননেতা যারা এই পৃথিবীর বুক ছেড়ে চলে গেছেন, তারা যে তাদের নিদর্শনটা রেখে গেছেন এবং শিক্ষার সাহায্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের এই কর্মকাণ্ড, কি বলবেন? দেখুন, আমাদের যেটা ওনারা আমাদের শিখিয়ে গেছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন, সেটা হচ্ছে যে প্রাণ যে করিবে দান হয় নাই তার রক্তদান মানে তো মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সাহায্য করা। স্বামী যোশী একজন বলছেন যে সবার উপরে মানুষের উপরে কেউ ঢুকেছিল নিয়েছি আদর্শ আমরা বিশ্বাস করি। শিখিয়েছেন যে মানুষের পাশে থেকে মানুষকে একসঙ্গে একসঙ্গে চলছে। কি হয়েছে 3 দিন 4 জন জাতি ধর্ম বর্ণ বিশেষে রক্তদান হচ্ছে একটি সম্প্রীতির উৎসব। আজকে দেখা যায় তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি, পাশাপাশি আজকে 19 নম্বর ওয়ার্ডে এই আগাও এই ধরনের একটা মানবিক উদ্যোগ, কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় অতীতকে তাই আজকে যাদের নামে হচ্ছে একজন ছিলেন তাদের অতীতকে আমরা ভুলি, তাদের কাজকে ভুলি, তাদের কাজকে স্মরণ করেই আজকে এই রক্তদান অর্থাৎ মানুষের প্রয়োজনে লাগে এরকম কাজ করাই আমাদের উদ্দেশ্য। এটাই মমতা ব্যানার্জির আদর্শ, আমরা সেই আদর্শ মেনে চলি।